স্কুটিতে অ্যাপ ক্যাবের ধাক্কার জেরে বচসা। অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মার। অভিযুক্ত 5 মদ্যপ যুবক। পরে হাসপাতালে মৃত্যু অ্যাপ ক্যাব চালকের। বিজয়গড়ের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা করে তদন্তে পুলিশ। মানুষটা চলে গেছে, আমার মাথার উপর ছাদ চলে গেছে। আমি সারাটা জীবন কি করে চলবো? আমার ছোট্ট একটা বাচ্চা বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না। ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু অনেকদিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল। এইটা অনেকদিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। 5 জন মিলে একজনকে বেধড়ক মার। পরে হাসপাতালে মৃত্যু অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের। ইংলিশ টার্ম আছে যেটাকে বলে রোড রেজ, এবং এই রোড রেজ ভীষণভাবে ক্ষতিকারক। সব মানুষ যারা থাকে তাদের একটা ইম্পালস যেটা থাকে সেটা ডিসকন্ট্রোল হয়। এই রকম লোকেরাই সবসময় দেখবেন রাস্তার মধ্যে গন্ডগোল করে, মারপিট করে, এবং খুব অল্পেতেই খুব রেগে যায় এবং অশ্রাব্য ভাষাও ব্যবহার করে। অ্যাঙ্গার ডিসকন্ট্রোল কিংবা ইম্পালস ডিসকন্ট্রোল যাদের থাকে তারাই প্রাইমারিলি এই ঘটনাগুলো ঘটায়। এদের অনেকেই সোশিওপ্যাথিক কিংবা সাইকোপ্যাথিক বিহেভিয়ারের হয়। 10 নম্বর বিজয়গড় এলাকা, এখানেই ফ্ল্যাট রয়েছে জয়ন্তর। মঙ্গলবার গভীর রাতে ক্যাব চালিয়ে ঘরে ফিরছিলেন তিনি। অভিযোগ, রাস্তার ধারে ক্যাব পার করার সময় দাঁড়িয়ে থাকা স্কুটিতে ধাক্কা লাগে। এর জেরে স্কুটিটি পড়ে যায়। সেখানেই দাঁড়িয়েছিলেন স্কুটির মালিক সহ 5 যুবক। অভিযোগ, এরপরই জয়ন্তর সঙ্গে ওই 5 মদ্যপ যুবকের বচসা শুরু হয়। তখনই ওই 5 যুবক জয়ন্তকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাক্রমে ছেলেটা গাড়িটা পার্ক করতে গিয়ে ওর এখানে একটা স্কুটি রাখা ছিল, স্কুটিটায় হালকা একটু ধাক্কা লাগে, তারপর হয়তো স্কুটিটা পড়ে যায়। যাদের স্কুটি 5 জন মিলে একজনকে ভয়ঙ্কর ভাবে মারধর করে। সেদিন রাতেই গুরুতর আহত অবস্থায় জয়ন্তকে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন কেপিসি মেডিকেলে। শুক্রবার হাসপাতালে জয়ন্ত সেন মারা যান। তারপরই থানায় অভিযোগ দায়ের করে অ্যাপ ক্যাব চালকের পরিবার। জয়ন্তর মৃত্যুর খবর চাউর হতেই ক্ষেপে ওঠেন স্থানীয়রা। তারা ভাঙচুর চালান প্রতিবেশী অনিব্রত দাস নামে এক যুবকের 4 চাকার গাড়িতে। এলাকাবাসীর দাবি, এই অনিব্রতই মারধরের ঘটনায় মূল অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই বেপাত্তা অনিব্রত সহ ওই 5 অভিযুক্ত যুবক। অ্যাকচুয়ালি কাল ভোর 5টার ট্রেনে নেই, মদ খেয়ে তো বলে আসতো। কেন মারধর কেন ঘটালো? মানে ওই তো গাড়ি পার্কিং নিয়ে, তার জন্য তারপরে এত বড় একটা কেস হয়ে গেল। পুলিশ আসছিল কালকে দুবারে এই এলাকায় আসছিল। মা বাবা থেকে কিছু নিচে আর প্রতিবেশীর থেকে কিছু পলাতক 5 জনই, সব অন্য পাড়ারে। আর এই 1.5 মাস ধরে এখানে নতুন, এই বাড়িটা নতুন কিনেছে। তো অভিযুক্ত 5 যুবকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে সাহায্য নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজের। মানুষটা চলে গেছে, আমার মাথার উপর ছাদ চলে গেছে। নিউজ 18 বাংলা।